হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অনেক দিন ধরে অনেকটাই প্যারার মধ্যে রয়েছি। কি প্যারা সেটা আপনাদেরকে বলছি। অনেক দিন ধরেই এই যে মাথায় দেখেন কত বড় চুল হয়ে গেছে, এটা কাটার জন্য অনেকেই বলছে যে চুল কাটো, লাগছে না তোমায়, ভালো বুনো ছাগলের মতন লাগছে, উল্টাপাল্টা কথা। একসময় আমার চুল রাখতে খুবই ভালো লাগতো, একসময় অনেক স্টাইল করেছি, অনেক সুন্দর সুন্দর স্টাইল করেছি, কারণ আমার এমনিতেই চুল একটু স্টাইল করে বা একটু বড় করে রাখতে খুবই ভালো লাগে। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু যে ভুলে যেতে হয় সেটা আমি জানি। আর সেজন্য নিজের পছন্দ থাকা সত্ত্বেও মানুষের পছন্দের প্রায়োরিটি দিয়ে চলে আসলাম সকাল সকাল গ্রামের সেলুনে। আর গ্রামের সেলুন মানে অন্য কিছু, অন্যরকম দেখা। এরা বলবে এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, কারণ কিছু কিছু টাইমে অনেকটাই ভিড় হয় সেই জন্য চলে আসলাম সেলুনে। আর পাটু এখন চুল কাটায় ব্যস্ত। সে কলাম আমাকে বলেছিল তুই চলে আয়, তোরে এখনই কাটবো, কিন্তু পাটুর জন্য এখনই বসে রয়েছি। আর পাটু মানে সুজন, ওর ভালো নাম হলো সুজন, আমরা বলি পাটু বলে। আর ও সেলুনে এসে দেখলাম, যেহেতু গ্রামের সেলুন সে তো দেখতে পাচ্ছেন অতটা ভালো তেমন না, কিন্তু গ্রামের সেলুন এরকমই হয়ে থাকে। আর সে এখন কাটছে, তারপর আমাকে কাটবে, কিন্তু আমাকে আসতে বলে বসায় রাখছে যে একটু গল্প টল্প করতে পারি, তারপরে কাটাকাটি করব। আর একটা সময় অনেক সুন্দর সুন্দর ভালো ভালো স্টাইলে চুল কেটেছি, কিন্তু এখন আর সময়ের পরিবর্তনের সাথে এখন আর যায় না, কারণ এখন সময় অনেকটাই পাল্টে গেছে। আর অনেক কিছু এখন দেখে শুনেই করতে হয়। একসময় করেছি, যখন ইয়ং ছিলাম, পড়ালেখা করেছি, তখন অনেক সুন্দর সুন্দর স্টাইলে অনেক সুন্দর সুন্দরভাবে চুল কেটেছি। আর এখন যেহেতু নিজের পছন্দ এবং সবার পছন্দকে প্রায়োরিটি দিতে আমাদের এখন কাজ করতে হবে, সেজন্য সেভাবেই করার চেষ্টা করছি। আর সেজন্য নিজের পছন্দ থাকা সত্ত্বেও চলে আসলাম চুল কাটতে। আর গ্রামের সেলুনে তো দেখতে পারছেন কিভাবে মুখটা ধুচ্ছে, কোলের মধ্যে গাবলা দিয়ে আর মগে করে জল নিয়ে তারপর কলাম এখানে মুখ ধোয়ানো হয়। আর এটা দেখলে আপনারা হাসতে পারবেন, কিছু করার কিছু না, এটা গ্রামের সেলুন। আর আমিও বসে বসে ভাবছিলাম যে আমাকে ওইভাবেই কাটতে হবে, কাটার পরে এরকম কোলের মধ্যে গাবলা দিবে, গাবলা ধরে রাখতে হবে, তারপর মুখটা ধরিয়ে দেবে। আর অবশেষে আমি বসলাম, তারপরে দেখাচ্ছিলাম যে কটটুক তুই ছোটো করবি আর পিছনটা তুই কেমন করবি, কারণ পিছনের চুল দেখেন অনেকটাই বড় হয়ে গেছে। কারণ এটা আমি রাখছিলাম ভালো একটা স্টাইল করার জন্য, যেহেতু শীত পড়ে গেছে, তখন দেখলাম যে না, চুলটা একটু ছোট করি, আবার করা যাবে অন্য কোনো টাইমে। কারণ নিজের পছন্দ থাকা সত্ত্বেও এখন সবার পছন্দকে প্রায়োরিটি দিতে হয়, সেজন্য এই কাটা। আর ও কাজ শুরু করলো, ও বলতে তোকে ভালোই লাগছিলো, সেজন্য তোকে যে কাটবো বলতেছিল, কাটবি কি না সেজন্য ও বলতেছিল। তারপরে অবশেষে কাটা শুরু করে দিলাম। সিনেমার সেই রিক্স নিয়ে হারাই যায়, গ্যাস হয়ে যায়। আর দেখেন কাটার পরে নিজেকেই চিনতে পারছি না যে কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। দেখেন এখন একটু সোলা সোলা ভাবে লাগছে। আর আসলে এমন করে কাটতে বা আমার এরকম ক্লিন শেভ করলে একেবারেই কেমন যেন লাগে, মাঝে মাঝে ভালোও লাগে, আবার মাঝে মাঝে আমার ভালোই লাগে না, কিরম ছোলা ছোলা মনে হয়। তাও
একটু এভাবে কেটে নিলাম আর চলে আসলাম তারপরে একটু নদীর পাড়ে ঘোরার জন্য। আর এখানে একটু ছায়া ছিল সেজন্য এখানে একটু দাঁড়ালাম। তারপরে যেহেতু চুল কাটা শেষ, তারপরে এখানে একটু হাঁটাহাঁটি করে তারপরে যাব বাসার দিকে। বাবা